100 কোটি বলবে, 1000 কোটি বলবে, আবার গুনাহ। তো আল্লাহ বলেন নবীর এটাই আপনি আমার বান্দারে জানায়া দেন, ও তো আমারে চিনে নাই, ওর গুনাহ পরিমাণ দেখছে, ও আমারে চিনে নাই, তো আমার বান্দাদেরকে জানায়া দেন। আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটা ভৈরা স্তূপ হইতে 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 নক্ষত্র, এখন বিজ্ঞানীরা টার্গেট করছে কোনটা কত হাজার বছর দূরত্বে আছে, আলোর গতিতে চললে এক এক নক্ষত্রের কাছে যাইতে কত কোটি বছর লাগবে গবেষণা করে বাইর করতেছে। কিন্তু আসমানের যাইতে কতদিন লাগবে এখন পর্যন্ত বিজ্ঞানীরা কল্পনাও করতে পারে নাই, এত উঁচা, এত উপরে। আল্লাহ বলছেন আমার বান্দার গুনার পরিমাণ গোটা দুনিয়া ভৈরা 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 যদি আসমানে যায় ঠেকে ওরে জানায়া দেন, আমার কাছে মাফ চাক, তাও আমি তার সব গুনাহ মাফ করে দিব, আলা উবালি, আমার কোনো পরোয়া নাই। আল্লাহু আকবার। এখন আপনি চিন্তা করতেছেন গুনাহ করছি 80 বছর, এত গুনাহ একবারে মাফ চাইলে মাফ করে দিব? হ্যাঁ দিবেন তো? কিভাবে সম্ভব? আরে সম্ভব। আপনি কম্পিউটার চালাইতেছেন না, হ্যাঁ বুঝেন না? কম্পিউটার দিয়ে বুঝেন না? বলে মানে কি? কম্পিউটারে ডিলেট সিস্টেম আছে, 1000 কোটি নাম বা ফাইল আছে আপনার কাছে, একটা ফাইল মুছতে চান, একটা নাম মুছতে চান, কথার কথা। যুবক কও সিস্টেম কি? এক নামে ক্লিক করে ডিলেট টিপ দিলে কয়টা যাবে রে? 10টা মুছতে চাই, তো 10টা ক্লিক করে ডিলেট টিপ দিলে কয়টা যাবে? কিন্তু আমি যদি সবগুলা মুছতে চাই, সিস্টেম আছে। কি সিস্টেম? ডিলেট টিপ দিলে একটা অপশন আসবে অল ডিলেট, আছে? আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, অল ডিলেটে টিপ দিলে, ওকে টিপ দিলে কয়টা যাবে? কথা বলে না? পুরো ফাইল গায়েব। আল্লাহু আকবার বলে না তো? আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, আরে আমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল? আমার তোমার মালিক বুঝি গুনার ফাইলের মধ্যে অল ডিলেটে টিপ দিয়া একবারে সব গুনাহ মুছতে পারেন না? পারেন? 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 কথা কন, পারেন? কিন্তু আমার মালিকের আলাদা কিছু আছে আরো। বলে ওইটা কি? বলে ডিলেট করা ফাইল কিন্তু আবার ফেরত আনা যায় কারিগরি কইরা। বলাবান কথা ক, আনা যায়? আনা যায়? চিল্লায় ক, বুড়ারা বিশ্বাস করবে না তো তাইলে। ডিলেট করা ফাইল আবার আনা যায় কিনা? জোরে চিল্লায় আনা যায় কিনা? আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর হাবিব বলেন একজন তওবাকারী আল্লাহর কাছে এমন পবিত্র হয়ে যায় যেন সে জিন্দিগিতে কোনো গুনাহ করে নাই। ওটার আবার ফেরত আনার কোনো সিস্টেম নাই। শেষ, খালাস, পরিষ্কার। শেষ হয় নাই বিষয়, কিন্তু এখনো শেষ হয় নাই। বলে কি রয়েছে? বলে শোনেন, একটা উদাহরণ শোনেন তাইলে বুঝবেন। এক লোক এক অফিসে চাকরি লইছে, তার কাম হইল নাম টাইপ করা। কি করা? খুব ফুল স্পিডে টাইপ করতে পারে সে। 1 বছরে কথার কথা নাম টাইপ করছে 1 কোটি খ্রিস্টানের নাম। কি নাম? জোরে কোন বলা ভাই? কত কত? 1 কোটি খ্রিস্টানের নাম। 50 বছর ওই অফিসে চাকরি করছে। এবার বুঝে শুনে বলো তো কত হয়েছে এবার? 50 কোটি। সংখ্যা কত বল তাড়াতাড়ি চিল্লায়া? 50 কোটি। বছর লাগছে কয়টা? 50টা। জেনারেল ম্যানেজার আসছে অফিসের কাজের তদারকি করার জন্য। আয়সা তো থকায়া গেছে। কিরে ঘটনা কি? কি করছস তুই? কই যে 50 কোটি খ্রিস্টানের নাম লেখছি। আরে সারছে, চাকরি আমারটাও যাইব তোরটাও যাইব। বলে কি জন্যে? বলে আরে নাম লেখার কথা মুসলমানের। কার নাম লেখছে? বসে এখন কি করো? রাস্তা একটা তাড়াতাড়ি ডিলিট কর। কইতে পারো কম্পিউটারে গন্ডগোল লাগছিল, ভাইরাস ঢুকছিল, সব ইচ্ছা গেছে গা। আমারটাও চাকরি বাঁচুক, তোরটাও বাঁচুক। এখন এই 50 বছরের আমল একবারে ডিলিট করার কোনো সিস্টেম আসেনি। কথা কয় না? আছে, আছে। তো 50 বছরের যা লেখছিল খ্রিস্টানের নাম সব ডিলিট করে দিছে। এখন খালি ফাইল। কি
আচ্ছা এইবার এমন কোন সফটওয়্যার কি বের হইছে বা অপশন যে নাম লেখছিল 50 কোটি খ্রিস্টানের, কিন্তু আরেকটা সুইচে টিপ দিলে অটোমেটিক এগুলা সব পাল্টাইয়া মুসলমানের নাম হয়ে যাবে? কথা তাড়াতাড়ি। আমারে আবার এত ব্যাককল হুজুর মনে করিস না, কইস না, মায়ের খাবি। আছে কোন সফটওয়্যার আছে? আল্লাহ কয় আমার কাছে আছে। এত আসতে আল্লাহু আকবার। বলে আপনার কাছে কি আছে? কয় তুই গুনাহ করছস, ওই খ্রিস্টানের নাম মনে করে অল ডিলেটে টিপ দিছস। শরীয়তের অল ডিলেট মানে তাওবায়ে নসুহা। কম্পিউটারে কয় অল ডিলেট, শরীয়তে কয়, কথা বলে না? শরীয়ত বলেন না, কম্পিউটার তরজমা অল ডিলেট, শরীয়তের ভাষা তাওবায়ে নসুহা। মনে রাখেন এটা, তাওবায়ে নসুহার সহজ বাংলা অল ডিলেট, মানে সহজ তরজমা অনুবাদ অল ডিলেট। আল্লাহ বলেন আমার কাছে আছে। বলে কি আছে? বলে তুই খ্রিস্টানের ওই নামের ফাইলের মধ্যে টিপ দিয়া, অল ডিলেটে টিপ দিয়া 50 কোটি ডিলিট করছস না? বলে হ করছি। আমার কাছে আরেকটা সুইচ আছে আমল। সুইচের নাম কি? সফটওয়্যারের নাম কি? এই আমল নামক ফাইলে টিপ দিয়া তুই আমল শুরু করবি, তো যেই আমল নতুন করে করবি হেডির সব তো দেমই, সাথে আমি কি করব, যেই কয়টা গুনাহ করছিলি ওটিরে পাল্টাইয়া সরাইয়া ওই জায়গায় হুবহু যেই সংখ্যা ছিল ওই পরিমাণ নেকি ঢুকাইয়া দেব। কার কথা? আল্লাহ বলতেছেন কি দেখেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ। আয়াতের তর্জমা এখনো ভালো করে বুঝেন নাই, তা আমি আরো বুঝাই, শোনেন। এই আয়াতের তর্জমা বুঝার জন্য আমার সাথে সাথে একটা বক্তব্য বলেন আপনারা। অপরাধী যত বড়, বলেন অফার তত বড়। সবাই কোন অপরাধী অফার, আবার বলে মানে কি? বলে ওই আয়াতের মানি বেটা বুঝলাম না। বলে বুজুর্গ বৈশা রয়েছেন, কথার কথা, আপনি কষ্ট নিয়েন না। আবার ধরেন ওনার আমল নামায় আমল আছে 100, গুনাহ আছে 100। আল্লাহ ওয়ালাদের আমল নামায় গুনাহ থাকে না, করলেও থাকে না। এটা খুব সহজ কাম। রাত্রে শোয়ার আগে দিল থেকে একবার তওবা করবে, পুরা পরিষ্কার, ঘুমার থেকে ওইটা নতুন জীবন শুরু করবে। কত সহজ আমগো কামই এটা। যত কঠিনটা আছে এটা করুন, সহজটা করুন না। গুনাহ করতে লাগছে 50 বছর, কষ্ট লাগছে না? মুছতে লাগে 1 মুহূর্ত, অথচ সহজটা করতে রাজি না, কঠিনটাই করতেছি। জান্নাত কামান যায় ফ্রিতে, মসজিদে গেলে টিকিট লাগে। জান্নাত কামান যায় ফ্রিতে, সিনেমা হলে গেলে টিকিট লাগে। ও জাহান্নাম কামায় টাকা দিয়ে, দেখছেন নি? কারণ আমরা কামে এটা, আমরা খালি কঠিনটা গ্রহণ করি, সহজটা নিতে চাই না। তো কথার কথা, হুজুরের আমল নামায় গুনাহ আছে কয়টা? 100। এ আমার মতো কোন জালিমের বয়ান শুনতেছে, কখন কার কথা দিলে লেগে যায়। নবী আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, হযরত ইকরামাও ছিল ওই দাওয়াতের মধ্যে। আবু জাহেলের ছেলে, মুসলমান হয় নাই, মক্কা বিজয়ের দিন পর্যন্ত মুসলমান হয় নাই। সব যুদ্ধে সবার আগে। ওহদের যুদ্ধে এক ফ্রন্টের নেতা ছিলেন মাইসারা বলে, বাম ফ্রন্ট। ডান ফ্রন্টের নেতা ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, বড় সাহাবী, ওহদের যুদ্ধে কাফেরদের পক্ষে। মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাম ঘোষণা দিলেন 15টা নাম, জেনে পাওয়া যাবে ধৈরাই হত্যা। আব্দুল্লাহ ইবনে খাতাল, করতনা কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিরা, আব্দুল্লাহ ইবনে সারহ, হারিস ইবনে তলাতিল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, হুবার ইবনুল আসওয়াদ, কাব ইবনে জুহাইর। 15টা নাম ঘোষণা করলেন নবী। ইকরামা পালাইছে, শুইনা খেয়াল করেন, ইকরামা পালাইছে ইয়ামানের দিকে, নৌকায় উঠছে, পালায়া যাইব গা। এর মধ্যে তুফান শুরু হইছে। এখন ইকরামায় খালি ডাকে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া মানাত, ভগবান আমারে বাঁচা। নৌকার মাঝি কাম হইব না, কে
কই পানির মধ্যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না তোরে। এই কথা বলার সাথে সাথে হযরত ইকরামার দিল পাল্টায় গেছে। আরে আমারে পানির মধ্যে যদি আমার লাত উজ্জা মানাত আমারে বাঁচাইতে না পারে, আমার ওই পূজনীয় যেগুলা মূর্তি এরা যে আমারে বাঁচাইতে না পারে, তাহলে আমার স্থলও পারবে না। পানিতে যে আল্লাহ বাঁচাইতে পারবেন, আমার স্থল ওই আল্লাহই বাঁচাবেন। সাথে সাথে দিল পাল্টায় আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ যেই বিপদে আমি পড়ছি এখান থেকে আমারে বাঁচায়া দিলে আমি সাথে সাথে চলে যাব নবীর কাছে, তার হাতে হাত রাইখা বায়াত করে আমি মুসলমান হয়ে যাব। লম্বা হিস্টোরি, আমি শুধু বলতে চাচ্ছি কখন কার কথায় দিল পাল্টায়া যায়। তো ধরেন আমার মতো কোনো জালিমের বয়ান শুই নাই, হুজুরের দিলটা একটু নরম হয়েছে, চোখ দিয়ে একটু পানি আসছে, তওবা করছে আল্লাহর কাছে, আল্লাহ গুনাহ করছি মাফ করে দাও। বলেন তো গুনাহ আসিল কয়টা? কয়টা? পাক্কা তওবা করার পর আছে কয়টা? কয়টা? মাহফিল থেকে জিকির করতে করতে বাইক গেছে, ওই যে আমলের সুইচে টিপ পড়ছে, এখন আমল নামায় গুনাহ তো শেষ, আগেই নেকি ঢুকছে কয়টা? এই তো সাবাস, তোরা বুঝা গেছস। নেকি ঢুকছে কয়টা? কথা শেষ হয় নাই, মনোযোগ ধরেন। আমাদের এই পুরা নরসিংদী পড়ছে না ২,৫০০, এই পুরা নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচাইতে বড় অপরাধী ওই আসছে আজকে কিছু পোলাপাইন লইয়া। কিরে কয় আজকে বলে দুইটা হুজুর আইব, হেরা বলে মাঝে মাঝে একটু খোসা দেয়। আজকাল সবাই সামনে বমু, খোসা দিলে ধরো হুজুর রাজনীতির আলাপ করবেন না, আছেন এমন পাবলিক। তা আমাদের মুফতি মুশতাকুর ভাই হাফিজাহুল্লাহ হুজুরের বয়ান শোনার জন্যে আসছে। আসলে বয়ান শুনতে না আসছে, আসলে ধরব। আজকে শরীরে লাগলেও কান্না আসে, বুঝেন নাই? কাবার গিলাপ ধরে কানতেছি, এক বেড়া পাশের থেকে কানতেছে, বেড়ার এই 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 কোনোটা আমার কোনোর সাথে লেগে রয়েছে, এদিকে এরকম কাঁপতেছে, মানে খুব কষ্ট করে কান্না থামাইতেছে। ওই বেড়ার এই কাঁপা আমার শরীরের লগে লাগার সাথে সাথে আমার চিৎকার করে কান্না বের হয়ে গেছে। তো কান্না একটা ভাইরাস, এটা লাগলেও কান্না আসে, দেখলেও কান্না আসে, শুনলেও কান্না আসে। এখন যেহেতু আশেপাশে থেকে কান্না শুরু হয়েছে, এখন ওই বেড়ায় বয়ে বয়ে কই আইলাম, কারে ধরতে আইলাম, যে দেখছে সিলা চিক্কুর চলতেছে চারিদিকে, এখন ধত জীবনে করলাম কি, এই ধেতের লগে গুনার পোটলা গেছে সিরা। কথা কয় না, আল্লাহু আকবার। অনুতপ্ত, এটা আসল তওবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আত-তাওবা নাদামা, অনুতপ্ত হওয়া হচ্ছে তওবার মূল। খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, কি কাম করলাম, এটার নাম তওবা না। গেছি ভূমি অফিসে এক জায়গায়, নাম কমু না কোন জায়গায়, বেটা আমার কাছে এক্সট্রা কিছু টাকা চায়। আমি আরে আমার সব ঠিক আছে, টাকা চান কেন? আজান দিছে এর মধ্যে, জোহরের আজান। বেটা আমার দিলে দেন, না দিলেন মানা করেন, আমি নামাজ যাব। কই যাইব, কই যাইব, নামাজ যাইব। আমগো তওবা হইছে এরকম, গুনাহ চলতেও থাকে, তওবাও চলতে থাকে। না না, তওবা মূল হইল লজ্জিত হওয়া। এমন ওই ধৈর্য কইছে, লজ্জিত হইছে। এই লজ্জিত হওয়ার সাথে সাথেই তার গুনার পোটলা ছিঁড়ে গেছে। এখন তো কান্তাস, নিজেরই চোহরবানি বেরিয়ে গেছে। ওই যে ভাইরাস, কান্না ভাইরাস, মনে আছে তো? নিজ কান্না শুরু করছে, এক সময় বলাই শুরু করছে, আল্লাহ আল্লাহ কি করলাম জীবনে, আল্লাহ যা করছি ভুল করছি, আল্লাহ মাফ করে দাও আমারে, আমি আর গুনাহ করুম না। কানতে কানতে মোনাজাত দিয়া একদম কান্নার শেষ। বাইত গেছে, মা রে কয়, মা সব বাদ দিছি, গাড়ি ঠিক করে দাও, তবলিগে যামুগা। নেক আমল শুরু করছে। এই মনে আসেনি, ধৈরা নেন তার আমল নামায় ছিল 1,00,000 কোটি গুনাহ। কত ছিল? বলাবেন কথা ক, ধৈরা নেন আরো বেশিও। আপনি বলার জন্যে বলেন কত ছিল গুনাহ? 1,00,000 কোটি। এই যে তওবা করছে পাক্কা, এখন আছে কয়টা? হ্যাঁ, একটাও নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, একটাও নাই। সুবহানাল্লাহ। এই যে জিকির করতে করতে বাড়িতে গেছে, বোনাস টোনাস কিছু পাইছিনি? কত? হ্যাঁ, সারা জিন্দিগি করলো আকাম, এখন 1,00,000 কোটির নেকি পাওয়া গেছে। হ্যাঁ, কত সংখ্যা কত? এইবার হুজুরে পাইছিল কত? হুজুরে পাইছে কত? আর ও পান্ডায় পাইছে কত? ঘটনা কি রে, হুজুরে পাইলো 1,00,000, হুজুর করে আমি যে আল্লাহও দেখতে না।
নাউজুবিল্লাহ। হুজুর পাইছে 100, পাইলে 1 লক্ষ কোটি। ঘটনা কি? ঘটনা আগে শিখাই আসছি। অপরাধী যত বড় অফারও মনে আছে, মনে আছে, মনে আছে কথা? আবার বলেন, অপরাধী যত বড়। কাজেই যে যত বড় অপরাধী হন না কেন, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অফারটাও বড়। বলে তুই পাক্কা তওবা কর, যেহেতুগুলা গুনাহ ছিল আমি নেকি দিয়া পাল্টাইয়া দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। দোস্ত, পুঁজি বানান, পুঁজি। গুনার পুঁজিরে সরান, নেকির পুঁজি বাড়ান। গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলেন, গুনাহ যত ছোট হোক, বলেন গুনাহ যত ছোট হোক, নেকি যত ছোট হোক, যত ছোট নেকি হোক ছাড়ব না। সামনে যা পাই তাই করব, যা নেকি দেখি তাই করব। সুন্নত দ্বারা জীবন সাজাইলে দেখবেন পদে পদে নেকি করার চান্স আয় পড়ছে। সারাক্ষণ তাসবিহ পড়তে থাকবো, ইস্তিগফার পড়তে থাকবো, তাইলে আমল নামা ভরপুর হবে ইনশাআল্লাহ। ওইটাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে হুকুম করতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমলনামা ভরার জন্যে আলাদা টাইম বাইর করা। অনেকে বলবে হুজুর আমার সময় নাই। গাদা তুমি একটা, সময় নাই। সময় নাই আপনাকে না? জবাব তো অন্যভাবে আমি দিতে পারি, আমি ওইভাবে বলবো না। ফেসবুকে টাইম দেওয়ার সময় আছে, ইউটিউব টাইম দেওয়ার সময় আছে, খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা এগোরে টাইম দেওয়ার সময় আছে, খালি আল্লাহরে টাইম দেওয়ার সময় নাই। তারপরেও বলি ভাই, আমাদের হাতে অনেক টাইম, কিন্তু আমি বুঝি না এটা আমার বড় সুযোগের টাইম। সেটা কি? বাজারে যান হাত দিয়া না পাও দিয়া না মুখ দিয়া? এখন কে কে মুখ দিয়া বাজারে যান? বাজারে কি দিয়া যান? আইন বুঝি মুখ দিয়া? কথা কয় না। অফিসে যান কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? মুখ দিয়া যান কে কে? কথা কয় না। আমার মা বোনরা যে তরকারি করে মুখ দিয়া না হাত দিয়া? ঝাড়ুটা দেয় মুখ দিয়া? মুখ দিয়েও দেয়। জামাইরে মুখ দিয়া ঝাড়ু দেয় না? মুখ দিয়েও ঝাড়ু দেয়, মানে পরিষ্কার করে আর কি, ওয়াশ। আহা, তাহলে মুখটা বেকার। কথা কয় না, মুখের কোনো কাম নাই। আরে আপনি তো করেন না, কয় সময় পাই না। আরে সময় পান না মানে সময়ের অভাব আছে। আপনি একটা টার্গেট বানায় নেন যে আজকে থেকে জীবনে যতবার বাজারে যাব, ঘর থেকে বাইর হয়ে বাজার পর্যন্ত আমি খালি ইস্তেগফার পড়তে থাকবো। বলেন, বাজারে যাইতে এখন 10 মিনিট বেশি লাগবে না এক টাইমই লাগবে? তা আপনি এতগুলো ইস্তেগফার থেকে কেন বঞ্চিত হইলেন? বিশ্বাস করেন, মাঝে মধ্যে খুব হতাশ হয়ে যায়। যুবকরা খেয়াল কর, খেয়াল কর, তোরাও আফসোস করবি একদিন। যাহারে যৌবনের 35টা বছর পার করছি, বা 36 বছর হইতে পারে, 47 তো শেষ হয়ে গেছে। যৌবনের 35টা বছর পার করছি। আরে কি করলাম? প্রতিদিন একবার অতিরিক্ত সুবহানাল্লাহ পড়লে আজকে এই শেষ বয়সে এসে কতগুলা সুবহানাল্লাহ জমা হইত। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়লে আজকে কতগুলা নফল নামাজ জমা হইত। হ্যাঁ, প্রতিদিন একবার করে ইস্তেগফার পড়লে আজকে আমল নামায় আমার কতগুলা ইস্তেগফার থাকত। এখন যে আফসোস করি, এখন আমার আর জায়গা মতো ফেরত যাওয়ার সুযোগ আছে। এটাই নবী বলেছেন, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যের আগে আগে যৌবনের মূল্য দাও। আফসোস করবা, হায় কি করলাম, হায় কি করলাম, হায় কি করলাম। এই হায় কি করলাম বলতে না হয়। এই জন্য আপনাদের কাছে শেষ কথা যে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মালিককে টাইম দিব না। ইনশাআল্লাহ চলবো ফিরবো, ফালতু কোনো কথা নাই, কোনো আড্ডা নাই। কারণ আমি গীবত নাই, গীবত বলবো না, শুনবো না। বলেন ইনশাআল্লাহ। গীবত করবো না, শুনবো না। বলেন ইনশাআল্লাহ। এটা কাগজ বানাইবেন, কাগজ। এ পোলাপাই স্টিকার বানাবি, স্টিকার বানাবি।
কি গীবত করব না, গীবত শুনবো না, স্টিকার বানাবি, বানায় বানায় বিভিন্ন জায়গায় লাগাই দিবি। দেয়ালের মধ্যে মানুষ কত কিছু লাগায়, নেতার ছবি লাগায়, নেত্রীর ছবি লাগায়, নিজের প্রচারণা লাগায়। তোরা লাগায় এটা সুন্দর সুন্দর জায়গায় এটা লাগাই দিবি, বাসের মধ্যে লাগাই দিবি, অটোর পেছনে লাগাই দিবি, অনুমতি লইয়া লইস। একটা দিন প্রচার হয়ে গেল, যে দেখবে যদি একজন আমল করেওয়ালা হয় ওই উসিলায় তো আল্লাহ তোরে মাফ করে দিতে পারে। হ্যাঁ, পুঁজি বানান, পুঁজি খুঁজা খুঁজা পুঁজি বানান, কোন জায়গায় ঢুকা যায়, একটু কিছু বের করা যায়, আমল নামারে মোটা বানান যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেভাবে আমল করলে মুক্তি পাওয়া যাবে এইভাবে নিজের পুঁজিকে সমৃদ্ধ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।